হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, আপনি করুণার সাগর, দীনবন্ধু জগদীশ্বর, গোপদের ঈশ্বর এবং শ্রী রাধা ও গোপিনীদের প্রাণপ্রিয়। আপনাকে প্রণাম করি। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপত্য পাপ সম্ভব রাহি মাং কুকুণ্ড দীক্ষাক্ষ সর্ব পাপ হর হরি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দেবতাদের আদিদেব বিষ্ণুকে প্রণাম। হে গোবিন্দ, হে শ্রীকৃষ্ণ, আপনি গো ও ব্রাহ্মণের হিতকারী এবং জগতে মঙ্গল বিধায়ক। আপনাকে পুনঃ পুনঃ প্রণাম করি। আমি পাপ স্বরূপ, পাপকারী, পাপাত্মা ও পাপ হতে যা। হে বিষ্ণু, আমার সকল পাপ হরণ করে আমাকে রক্ষা করুন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি, তুমি আমার ধনেশ্বর্য। হে আমার প্রাণ দেবতা, তুমি আমার জীবনে যত সর্বস্ব পরমা রাধ্য। শ্রী শ্রী গীতা মাহাত্ম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সপ্তা প্রতিভতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলী ত্রিসন্ধ্যা মুক্তি অর্ধমতা চিতানন্দা বন্যী বান্তমুখী রাধার্থী পরানন্দা তদর্থী মন্দিরে এসে বিতানা। জয় গীতা। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি, গতকালকে আমার এদিক দিয়ে একটা ওই যে আকাশি গাছ ছিল আর কি, একটা মানে গত বছর ঝড়ে আমার ওই যে কদম গাছ আছে, যে কদম গাছের উপরে আর কি ফলাইছিল, তো কদম গাছ আটকায় রাখছে আর কি। তো গতকালকে আপনার বিকালবেলা যখন এই আকাশি গাছ কাটে, তখন আমি যে লোকে কাটে, যে লোকের জায়গা, আমি ওনারে অনুরোধ করছি যে ভাই আপনি যেহেতু একা আসছেন, তাহলে একার দাঁড়াতে বোধহয় সম্ভব হতো না। তো উনি আসলে কথাটা আমার আর শুনছে না, বলছে একলাই চলবো, সমস্যা নেই। তো গতকালকে যখন গাছটা এন থেকে কাটটা ফলাইছে, তখন আমার এই যে সাইনসেট আছে, যে এই সাইনসেট ভেঙে গেছে আর কি। আসলে যে পরিমাণ ক্ষতিটা হয়েছে এটা বলার বাইরে, ভিতর দিয়েও ফাড়া দিয়েছে আর কি। আমার সবচেয়ে মানে কষ্টের বিষয়টা হইলো এই জায়গাতেই, যে আজকে যদি এই ওয়ালটা পড়তে ওয়ালটা ভাঙ্গিয়া লয়ে গিয়া পড়ল, তো সায়েন্সেরটা মনে করেন যে মধ্যে বাড়ি খায়া সায়েন্সের সুদ্ধা পড়িয়া মানে বেঁকে গেছে আর কি। আমি কালকে একলা মনস তো যতটুক পারছি আপনার একটা বাঁশ দেয়া আংশিক একটু খালি মানে বাজায় রাখছি আর কি। এখন কালকে মিস্ত্রির সাথে কথা কইছিলাম, কইছে কই ভাই ৫-৭ হাজার টাকার তলে পড়ে আছেন গে। আমি ওনারে সতর্ক করছি যে ভাই 2টা লোক একটু বেশি আনলে যেমন আমার ঘরের কোনো ক্ষয়ক্ষতি হইতো না আর কি। এখন এই যে আমার ক্ষতিটা হয়েছে, মনে করেন আসলে কালকে বিকাল থেকেই আমার মনটা খুব খারাপ। কারণ অনেক সময় কিন্তু কি জানেন, ঘরবাড়ি করার পরে কিন্তু একটা মানুষ আপনার একবারে দুর্বল হয়ে যায়, তখন তার কাছে কিন্তু 2,000 টাকার ক্ষতিটাই এটা 2 লাখ টাকা গিয়ে দাঁড়ায়। তা আমারও সেম পর্যায়ে, আমি মানে ঘরবাড়ি করবার গিয়া মানে একেবারে হাত একেবারে খালি হয়ে গেছে। এখন এই যে ক্ষতিটা আমার হয়েছে, এই ক্ষতিটা মনে করেন যে আমি মানে কুলাই উঠাতাম না এই সময়টার মধ্যে। আমার এত পরিমাণ কষ্ট লাগছে। আসলে আমি নির্বিঘ্নের মতো দাঁড়ায় রয়েছি, আমার করার নাই কিছু। কারণ যে লোকে মনে করেন যে গাছ পালাইছে, এই লোকে পিছে দিয়ে জায়গা, সামনে দিয়ে জায়গা, মানে আমি যদি বলতে যাই যে ভাই আপনি যে আমার ক্ষতিটা করলেন এটার ক্ষতিপূরণ দিন, তখন আমারে কইব যে আমার পিছন দিয়া জায়গা দিয়ে তুমি যাইতে না, সামনে দিয়ে জায়গা দিয়েও যাইতে না, তাহলে এছাড়া তোর আমার করার নাই কিছু।
আসলে আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা বললে বোঝানোর মতো না। 5-7 হাজার টাকা এনে খরচ লাগবো, কিন্তু এখন আমার কাছে 5-7 হাজার টাকা 5 লক্ষ টাকার সমান। আসলে আমার সবচেয়ে আমরা এটাই আলাপ আলোচনাটা করতেছি যে লোকটা যে এই ক্ষতিটা করছে মানে অনুতপ্ত পর্যন্ত নাই যে ভাই যেটা হয়েছে না হয়েছে তুমি একটু কষ্ট করে এটা একটু লাগাই এলাইও, অনুতপ্ত পর্যন্ত নাই। আমারে কয়ে গেছে যে এটা বাঙ্গা লাগাই এলাইছে একবার, মানে হইলা যতটুক সহজে কয়ে গেছে অতটুক সহজে তো আমি তো করতাম না, কারণ বর্তমান একেবারে ঘর দুয়ার যা কিছু আছেন সব ঠিকঠাক করে একেবারে হয়ে গেছে খালি। তখন হ্যাঁ এই ক্ষতিটা একেবারে মাথার ধরেছে আমার। কালকে বিকাল থেকে আপনার মনটা খারাপ। আর একটা জিনিস দেখেন, রিপেয়ারিং জিনিস কিন্তু কোনো সময় ভালো হয় না। আমার সাবেক যে সায়েন্সেরটি, এই সায়েন্সেরটি কি শক্ত, তখন এটি আবার ভাঙে নতুন করে আবার এই ঘরের লগে জোড়া দিলে এরকম শক্ত হইব কি না এটাও তো একটা সন্দেহ। কারণ রিপেয়ারিং কামেই কিন্তু ভেজাল, রিপেয়ারিং কামের মতো ভেজাল কোনো কিছু নাই। তো যাই হোক, আমার মানে এখন আপাতত আমি তো এই কাজ করতাম না, কারণ আমার দ্বারাই সম্ভব হইতো না। তো এখন আপাতত মনে করেন যে আমার করণ লাগবো, আমরা বাইরে ডাক দিয়াম দেখি 2 ভাইয়ে যদি কুলাইতারি 2টা বাস দিয়া আপাতত একটা ডিক্কার মতো দিয়া তুই আমার কি, এছাড়া তো আর করার নাই কিছু। কারণ যে লোকে ভাঙছে এই লোকের সাথে আমি তর্ক করিও পারতাম না, আর ওনারে আমি মানে ভালোও কইছি না মন্দও কইছি না, আমি একমাত্র উপরের মালিকের কাছে বিচার দিয়ে তো দিছি যে আমার যদি ক্ষতি করে তাহে তে ভগবান তুমি দেখো, মানে এছাড়া তো আর আমার করার নাই কিছু। কারণ আমি তো আর আমার লাডি নাই, টাকার জন্য নাই, আমি অসহায় মানুষ, আমি একমাত্র ভগবানের কাছে বিচার দিয়ে তো দিছি। কেন 2-3টা ইট লাগবো, ইট দিয়া 2 কানি দিয়া 2টা বাঁশ দিয়া তেমন লাগবো, এছাড়া আর অপশন নাই কোনো। এটা যে কোনো টাইমে তোমার বইটা হইয়া যাবো গা। জুয়েল ভাই কইছে ও ভাই 5-7 হাজার টাকার মতো লাগবো, অত বড় সাইন্সেরটা 3 কভা টোলা জানলা তো। আমি খালি জিনিসটা চিন্তা করতেছি সীমা, লোকটা একটুও তোমার মানে এই কইল না যে মুহের কথাটা যখন যে ক্ষতিটা হয়েছে না হয়েছে তুমি আচ্ছা ঠিকঠাক করে আলে। ওয়ালটা বাংলে তো আমার সবচেয়ে ভয় আছেন তুমি আসলা ভিতরে, অর্ক আসিন মানে এই গাছটা যেন বাজার নিয়ে আসেন তুমি যেন কোন হাত বই রয়েছে না, জানলাটা ভাঙ্গিয়ে গিয়ে কোন হাত মাই দিকে পড়লো ধাম করে উঠছে, তুমি স্মরণেরও সময় পাইলে না, এরকম অবস্থা। মানে এই জানলাত পারলে মনে হয় জানলা ভাঙ্গিয়ে গিয়ে পড়লো, ওয়াল টোয়াল ভাঙ্গিয়ে গিয়ে পড়লো, আমার মনে করো যে মানে বরবাদ করে আনলো কালকে। এই 5-7 হাজার টাকার ক্ষতিটা অন্তত পক্ষে তোমার 1 লাখ টাকার ক্ষতি হয়ে গেল। সব বানাই মানে আমি তো খালি রাইতে এটাই চিন্তা করছি যে যদি খালি তোমার জানলাটার উপরে পড়তো তে ভগবান সাথে সাথে গিয়া, গাছটা তো ওজনই গাছ, সাথে সাথে গিয়ে আমি কইছি যে 2-4-5 জন লোক লাগবো আর একটা মোটা দড়ি লাগবো ভাই, এবার আপনি কন্ট্রোল দিয়ে রাখতে পারতেন না। হ্যাঁ ভাই বা গা বললামই করছে মানে কি হরবাম হেলার লগে কি আমি কথা কই হারবাম, মানে আমার তো ক্ষতি হয়ে গেল গা, মানে আমি এই ক্ষতি পূরণ করবাম কিবা। হ্যাঁ সময়টা কত খারাপ যাইতেছে মা, মানে মনে করো যে 5-7 হাজার টাকা তোমার 5-7 লক্ষ টাকার সমান, বুঝছো সময়টা কত খারাপ যাইতেছে, কত টানা হেঁচড়া করে শেষ করছি। এটা যত বড় লোকই হোক ঘর বান্ধার পরে হাত খালি হয়ে যায়, হাত সবসময় টেয়া থাকে না হাত। আমি ভাবছি বুঝছো যে যাই হোক ভগবান সহায় থাকবো না, আমার এটা কোনো ক্ষয়ক্ষতি হইত না। মা ওরে দেখি দাম করে ভেঙে গেছে এটা।
দাম করে ভাঙ্গে এইবারে কইতেছে কয় এটা ভাঙবে, এটা ভাঙ্গে আবার রট টট লাগে আবার ঠিক করে লাইছে মা এইভাবে কি কইতাছে। করে লাইস অন্য খেলা করতো আনতে গেলা এটাও তো গেলে না। না আমার কাছে কি টিহা আছে মানে এইটা সীমা রাঙাতা করো। হ্যাঁ গাল যাইব দুপুরেই করে নে। দুপুরে করতাম। আজকে সকালবেলা রাঙাতা গেছি বিরামপুরের বাজারে আর কি। তো বাজার থেকে আপনার কিছু কই মাছ আনছে আর কি। এই যে ব্যাগের দিচ্ছে কই মাছ তো লাফালাফি করে বেশি। আজকে সকালে যে কুয়াশাটা হচ্ছে, প্রথমে কুয়াশাটা কম আছে, পরে আমি কাপড় দিলেই যাইতে দিয়ে দিক দেখার কুয়াশা দেখতেছি একটুখানি হচ্ছে। ওখানে তো তো কুয়াশা আছে। এই দিক দিয়ে একটা কুয়াশা তো হচ্ছে, আজকে সারাদিন দেবে না কিচ্ছু যায় গেছে না সামনে থেকে দিলে কালকে গরম লাগছে তো রাত্রে, গরমই লাগবে, বিরাট গরম লাগবে। দেখছি না এবার গরম দেখালে ভাবছিলাম মানে বাইরে হলে কামটা করবো আমার কি, তখন কাম তো আর করতাম না, কারণ বাইক গেছে গা ভাড়া তো দেখলেনি। তখন এই করতে করতে দুপুরবেলা আর কি একটা বাঁশ কিনে আনানো লাগবো, আনালে অন্য বাড়ির থেকে একটা বাঁশ দিই। ছায়া তো অত মতো বাঁশ পাওয়া যায় না, মানে দিই মানে যায় মুকুলদের বাড়িত ওখানে সেই বট গাছতলের এদিকে একটা বাঁশ দিই আমরা বাড়িত। আমার একটা আছে, মানে আর একটা বাঁশের দরকার আর কি। বাঁশ তো আমরা একটা না মা, যারা দিছি এটাই তো, এছাড়া কি বাঁশ আছে? বাঁশ একটা লাগতো না, দুইটা বাঁশ ছাড়া তো এটা আঙ্গানি সম্ভব হইতো না। গোয়াইলে তো এটা ছুড়ু ছুডু টেঙ্গিয়া বাঁশ, এটা দিয়ে কি দাঁড় করানি দেবো তো ওজন, এটা ওজন তো না হইলে এটা দুই মনের উপরে হইব, 2-2.5 মন হইব। এই বেটা কোন সময় আইব আর একবার পরে আর একবার কইয়া হেল আর কোনো স্টেশন নাই, পারলে 7 দিন পরে হয় তারে কাল হয় তারে, এটার কোনো স্টেশন নাই। মাঝখান দিয়ে হালটা দিয়ে লিতে আগে, হালটা দিয়ে লিলে সুবিধা হইতো, শুরু হইতো। বাংলি বাবাই এটা দিচ্ছে মুখ একটু
ডাইরেক্ট রান্না করো রান্না করে প্রত্যেকদিন ধুলা করে নিয়ে সিরা সিরা এই করলে এডি এই করে তো এডি এন থেকে দুইলা দুইলা রে নিবা হ্যাঁ একটা দুইটা রে নিয়া জালটা ধরাইবে আনালে কালি উঠবো বেশি বুঝছো এন্ড তুই দি এন থেকে নিয়া নিয়া একটা দুইটা জাল ধরানির সময় খালি তুমি ই করলেই নিলেই সীমা আমার একটা ইয়ে দিয়েছে আমি দোকানের লাগিয়া আমার একটা এই যে এইটা ঝাড়ু দিয়েছে মানায়া আমার মনে তো হয় না খালি কইতাম দোলা বালুর দিন না মানে দোলা বালু কিন্তু তোমার সেইটা শৈলার ঝাড়ু দিলে কিন্তু উড়ে এইটা একটা ঝাড়ু দিয়েছে আমার বানায় মারে কইছে একটা বানাইতো তুমি একটু মনে রে ইয়ে দিও গাছের থেকে কুল পরে না এর এতে হইতো না এটা একের নরম জাল ধরানি যাইব আরে আমার তোমার মনে হলো যে দোয়ানো খালি কইতাম মনে তো হয় না এই যে ফুল ঝাড়ু সিস্টেমটি আছে না এরকম বাড়ির থেকে বানায় ফুদায় আমার বাজার থেকে একটা ফুল ঝাড়ুর দাম 70 টাকা ধরার আছে বাড়ির থেকে একটা বানায় দিয়ে আলবা না বানতো মান লাগতো না ওখানেই পড়বো দেখো বৃষ্টি আর শাক দিয়ে তো বালা দিনেই গেছে সীমা এই লইয়া কয়দিন গাইলা 3 দিন গাইলা আজকেই শেষ ভালো হয়েছে বৃষ্টি আর শাক দিয়া 3 দিন মানুষ কম আমরা রান্ধি অল্প খাওয়ান বেশি খালে চলে না হইলি আচ্ছা সীমা এটা খাস করলে কিরম হয় তুমি কি তা কও ওই আমরা যে হেদিক দিয়ে যে জাগডির মধ্যে মরিচ তোমার গাছ মরে গেছে গা এই জাগডির মধ্যে একটা বেডের মধ্যে আমি কই যে মরিচ তো আছেই এই 5-6টা গাছ তো এটার মধ্যে কয়েকটা লাল শাক যদি ফালাই দেই হ্যাঁ উঠতো না মানে আস্তা দৈন্য ফালাইতে পারবা একসাথেই হইব লাল শাক তো খাওয়া হয়ে যাব মনে করো যে ওটা থাকলো দৈন্যটা থাকলো এটাই করন লাগবো আর পালং শাক কি হয় এইবার গুড়া আছে কারণ যে বেডটি তোমার খাইলে হুদাই আমার খেটটা তো খাইলে এটা খেলাম না একটু কুবায়া যদি ইসে হলে যাই হইলো বুঝছো সীমা আজকে আমরারও বোধহয় থাকতো না কারেন্ট 5টা থেকে 9টা থেকে আমরা লাগিয়ে গেছে 8টা বাজানোর আগেই গেছে 8টা বাজার আগেই গেছে গেছে মনে হয় কারেন্টের কোনো ই করবো শনিবার দিন বেশি হাঁসের মাংস দেখেন হাঁসের মাংসের মধ্যে স্বাদ আছে পোলট্রি মুরগ কত টাকা লেগে এরা খাইতেই চায় না এরা নরম মাংস পছন্দ করে আশা আমারও ভালো লাগে আড্ডি থাকলে কিন্তু হাঁসের মাংস খাইতে স্বাদ আছে সেদিন বেড়াটা কইছি কম দামের বেশি একটা দিয়া দেন গে না না ঘরে কয় না দেখতাম না আচ্ছা কিউ হলো দেখা হইতেছো সবাই দেখো মাছ পয়লার ভিতরে তো আমরা খাইতেছি না মাংস মাছ পয়লার ভিতরে আমরা একাদশী ফান না খাই না কালকে আছি শুক্রবার মাঠ যে অনুকূলটার নিয়ম নিরানো কালকে মেয়ে বেশি কালকে মাছ আনছি তার মাছটা খেয়ে দিয়েছে আমি আগেই কইছি করো যে মাছ পয়লার মধ্যে 200 টাকা অনুকূল তো আশা রাখছিলে আশাই কে দুটো আর আগে বেড়া দেয় না তেল না দিতেই চায় না কিন্তু আঁশটা বা ভুগতে আছে তেল হয়েছি আঁশটা থেকে আর রাখছিলে তেল হয়েছে একটা
পরে হেরা করে কারে রেখেছে তিনটা মাসবে হেরা করে কারে রেখেছে আরে ওরা আমি কইছি বর্মারা কইছি কোনের আগে শুরু দিয়ে না হলে আমি কইছি যে আমি কোনের আগে ও কাউনে লেগে গেল কইছি বর্মারা কাউনে তো কইতে রে না আমি কোনের আগে তো না রইছি ওই তো কইছি পাওয়ালে কে রেখেছে এসে বেরি আরে দুদিন যায় বালা দিন কালকে বলে হেরা আসছে আরে রাইতে আনছে রাইতে দুটো একটা সময় নেই তো একটা সময় রাইতে হয় বাচ্চা খাইতে উঠে কি বাড়ি করে আমাদের আসলে আলসি লাগবো আমার রাত্রে ওটা মজা লাগে না কিন্তু হ্যাঁ রাত্রে আলসি লাগে একটা নাই দুটো নাই খাইতে পারবো রান্না অনেকে আছে রাত্রে এই করলে আলসি লাগে না কিন্তু আমার এটা ভালো লাগে না রাত্রেরই আমরা বাড়ি তো আমরা বাইরে কি ধরবো দুইটা এতই গো রান্ধবো একটা জিনিস কোনের আগে কইতে না না এমন সত্যি রাত দুই না একটু কথা কইতে কি তা জীবন ভরতে দেয় কেটে হঠাৎ করে উঠতে গেলে উঠতে গেলে রাগ হচ্ছে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকেন